নমস্কার বন্ধুরা, শুভ্র রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়েছি মিরিক মাছ। তো মিরিক মাছ দিয়ে আপনাদেরকে ভিন্ডি আলু পাতলা ঝোল বানিয়ে দেখাবো। তো আসুন বন্ধুরা, দেখে নেবেন আমি কীভাবে বানিয়ে। বন্ধুরা, গরমের দিনে এই মাছের ঝোলটা ভীষণই শরীরের জন্য উপকার। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো আজকে। বন্ধুরা আসুন শুরু করে দিই রান্না। কড়াটা ভালো করে গরম করে নেবো। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। বন্ধুরা, এদিকে মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। খুব ভালো করে মেখে নেবো হাত দিয়ে। মাছের দু পিঠে খুব ভালো করে লবণ মেখে নেবো। বন্ধুরা, মাছের দু পিঠে খুব ভালো করে লবণ মেখে নিয়েছি। বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলে আঁচ উঠে গেছে। দিয়ে দেবো 1/2 চামচ মতো তেলে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে তেল নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছ। মাছটা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজা হচ্ছে, মশলা ভেজে নেবো। তো বন্ধুরা, নিয়েছি আদা রসুন, একটা কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি কালো মরিচ 7-8টা, আর নিয়েছি 1/2 চামচ মতো মৌরি, 1/2 চামচ জিরে, 1/2 চামচ মতো গোটা ধনে। তো সব কিছু মশলা একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, একটু তুলতে দেবো। মাছটা আরো একটু ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। আমরা মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, মাছটা তুলে দেবো। মাছটা দুই পিঠে খুব ভালো করে ভেজে নিয়েছি, আরো একবার মাছটা ভেজে নেব। আমরা মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, তেল দেবো না, ওই মাছের তেলেই রান্না করবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ টমেটো 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ভিন্ডি আর আলু। ভিন্ডি আলু দিয়ে ভালো করে লবণ দিয়ে 1 চামচ লবণ,
আলুর মতো আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা টাটকা ভিন্ডি যেহেতু, তো বেশি ভাজলে কিন্তু এটা স্বাদটা ভালো লাগবে না। বেশি ভাজলে টাটকা যে স্বাদটা সেটা কিন্তু হালকা ভাজলে ভালো লাগবে খেতে। তার জন্য বেশি ভাজবি না, একেবারে বেশি ভাজবেন না, তাহলে টাটকা ভিন্ডি যে স্বাদটা সেটা পাবেন না। বন্ধুরা এবার দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা। আমি যেভাবে রান্না করছি টাটকা ভিন্ডি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানাবেন। দেখুন দুপুরবেলায় রান্না করবেন, খাবেন, ভীষণ ভালো লাগবে। গরম থাকবে, এই গরমের দিনে এরকম পাতলা ঝোল খাওয়া ভীষণই ভালো শরীরের জন্য। আমরা মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। তো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। হালকা মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। জলকে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। বন্ধুরা মাছগুলো এখন দিয়ে দেবো, তাহলে ঝোলের স্বাদটা মাছের মধ্যে ভালো পাওয়া যাবে খাওয়ার সময়। মাছগুলো ভালো ফুলে উঠবে ঝোলের মধ্যে। মাছগুলো এইভাবে ডুবিয়ে দেবো থালার মধ্যে। এবার আমি থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 20 মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা। আসছি বন্ধুরা 20 মিনিট পর। বন্ধুরা 20 মিনিট মতো হয়ে গেছে। তো এবার ঢাকাটা খুলে দেখে নেবো। দেখুন বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটেছে। আলুগুলো দেখে নেবো। দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিন্ডিটা একদম গলে গেছে, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম ভিন্ডি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা, একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। রান্নাটা হয়ে গেছে, বেস্ট।